আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখাবো যে একটি পুকুরের ফার্মিং, পুকুরের চাষ, মাছ চাষ কিভাবে করতে হয়। অন্যান্য আনুষঙ্গিক বিষয় প্রতিদিনের আপডেট থাকবে। এই পুকুরে আজকে মাছ ভেসেছে অর্থাৎ আমরা যেটাকে বলি গ্যাস করেছে। তার কিছু মেডিসিন আমরা দিচ্ছি অর্থাৎ ওয়াটার অক্সিজেন সর্বপ্রথম দিচ্ছি এবং পরবর্তী ধাপগুলো দেখাবো। আ আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই পুকুরটাতে আমাদের কিছুদিন আগে অর্থাৎ ২০ থেকে ২৫ দিন আগে একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেহেতু এই বিলের পানি ঢোকার কারণে, বাহিরের পানি, বন্যার পানি ঢোকার কারণে এভাবে মাছগুলো মারা গিয়েছিল। তো আমি আর চাচ্ছি না যে অপেক্ষা করে পরবর্তী রিস্কগুলো নিতে। সুতরাং আজকে যে আপনার আবহাওয়া খারাপের কারণে মাছ ভেসেছে, এই মাছের প্রথমেই ট্রিটমেন্ট দিতে যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নিব। নয়তো হয়তো আমি এরকম ক্ষতিগ্রস্ত হতে পারি। এখানে প্রায় আপনার ২০ থেকে ২৫% মাছ মারা গেছে এ সে সেই দিনে। তো এখন আমরা শুরুতেই বাজার থেকে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে ওয়াটার অক্সিজেন এভাবে দানাগুলো ছিটিয়ে দিতে হয় প্রাথমিক চিকিৎসা বাবদে, যেন অক্সিজেন ফেল যদি করে, অক্সিজেন শর্ট থাকে, মাছগুলোকে এভাবে ওয়াটার অক্সিজেন দিলে আপাতত কিছুটা শান্ত হয় এবং আস্তে আস্তে মাছগুলো পানির নিচে চলে যায়। সেক্ষেত্রে আমরা এখানে এই ওয়াটার অক্সিজেনগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি। এই পুকুরটাতে মূলত রয়েছে হচ্ছে সিলভার কার্প মাছ, ব্রিগেড মাছ, কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, বাটা মাছ, জাপানি মাছ এবং গ্রাস কার্প মাছ। এই সমন্বয়ে একটি মিশ্র চাষ আমরা এখানে করেছি। এটা হচ্ছে একদম পোনার পুকুর। এখান থেকে নার্সিং ঠিক না। এখানে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে ২০০-২৫০ লাইনের মাছ এখানে দিই। এর পরবর্তীতে যখন কেজিতে ২০ থেকে ২৫ লাইন বা ৩০টার মতো হয়ে যায়, তখন আমরা অন্য পুকুরে আমরা ট্রান্সফার করি। সেখান থেকে কেজিতে যখন ৪টায় আসে, কেজিতে ৪টা বা কেজিতে ২টা, তখন আমরা আরেকটা পুকুরে আমরা ট্রান্সফার করি। এভাবেই আসলে করা হয়। তো এই পুকুরটাতে আজকে প্রথম ভিডিও, এই চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা সাথে থেকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো। আসলে আমরা কি কাজ করি, পুকুর নিয়ে কি কাজ, কি কর্মব্যস্ততা, কিভাবে মাছ চাষ করা হয়, কিভাবে চাষ করলে ভালো হয়, অন্যান্য ফার্মিং এর সাথে যুক্ত হবে। বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের কথা শেয়ার হবে। তো আমরা চলে যাচ্ছি এক পাশ থেকে অন্য পাশে। এক পাশ থেকে ছিটিয়ে দেওয়া যায় না। সাধারণত এই মেডিসিনটা, ওয়াটার অক্সিজেনটি উপর থেকে ছিটিয়ে দিলেই হয় এবং পুকুরে পানি দেওয়ার যদি ব্যবস্থা থাকে, অর্থাৎ মোটর বা মেশিন এর যদি ব্যবস্থা থাকে, তো সেটা দিয়েও করা যায়। আমরা এখানে প্যাকেটটি ভাঙতেছি এবং সেখান থেকে এখানে দিয়ে দেবো। মাছ ভেসে আছে। যেহেতু এই পুকুরটাতে এর আগে প্রচুর মাছের অত্যধিক চাপ থাকার কারণে এবং সুজি পোকা হয়েছিল, বুঝতে পারেনি। সুজি পোকা এবং বিলের পানি একসঙ্গে সব মিলিয়ে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আর রিস্ক নিতে চাচ্ছি না। এই যে আমরা মোটর চালাচ্ছি, এখান থেকে মোটরে পানি আসতেছে। এভাবে পানি দিলে আস্তে থেমে গিয়েছে, যদিও বেলা বাড়ার সাথে আমাদের এটা মাছ ভাসাটা থেমে গেছে। অর্থাৎ পানির নিচে মাছ ভাসলেই সর্বোচ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যারা মাছ চাষ করেন তারা জানেন। এটা ছোট পানিতে, যেহেতু এই পাড়গুলো ডুবে গিয়েছিল, সুতরাং আমরা নেটিং করেছিলাম। আর এই বন্যার পানির কারণেই পানি ঢুকে মাছ বের হইতে পারে নাই। জানি না, বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা আর এখানে জাল টানি নাই যে কী পরিমাণ মাছ আছে। তবে অল্প কয়েকদিনের মধ্যে আমরা জাল টানবো এবং আপনাদেরকে দেখাবো। এবং এটা দেখাবো যে আসলে কিভাবে খাদ্য দিতে হয়, কতদিনে মাছ বৃদ্ধি হয়, কিভাবে মাছ চাষ করলে আসলে লাভবান হওয়া যায়। এই পুকুরটাতে আমি সর্বপ্রথম যখন চাষ শুরু করি, এখানে আমি মাছের ডিম চাষ করেছিলাম। মাছের ডিম ফুটিয়ে সেখান থেকে পোনা উৎপাদন করে লাভ হয়েছিল, অনেক টাকা লাভ হয়েছিল। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে কোনো একদিন শেয়ার করব।
আমরা ওয়াটার অক্সিজেন দিচ্ছি পুকুরটাতে। যে আস্তে আস্তে দেওয়ার কারণে আমরা আগে ভিডিও শুরুর আগেও কিছুটা দিয়েছিলাম, আস্তে আস্তে থেমে যাচ্ছে এবং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো ক্ষতি এবারে হয় নাই। না হওয়ার কারণে যেহেতু এর আগে এটা আমরা খেয়াল করছিলাম না, মাছ মারা যাওয়া শুরু হয়েছিল ঠিক তারপর অনেক দেরি হয়ে গেছিলো আমাদের পদক্ষেপগুলো নিতে, যেখানে আর কোনো কিছু করার ছিল না। সুতরাং সেদিন বৃষ্টি হচ্ছিল একদিকে, একদিকে মেঘলা আকাশ, আর অন্য সব মিলিয়ে আর এই কোনো রকমে রক্ষা করা যায়নি। আমাদের আমাদের অন্যান্য প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বড় পুকুরটাতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এই পুকুরটে অক্সিজেন দেওয়ার পরে বড় পুকুরটাতে যাই, বড় পুকুরটাতে কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, একদম ফ্রেশ পানি। এখানে যদিও মাছের নড়াচড়া একেবারেই নাই, সুতরাং যাই হোক কোনো সমস্যা হয়নি। মেঘলা আকাশে হইলে এরকম পুকুর একদম স্থির হয়ে থাকে।